আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। আসলে ওয়েদারটা এত সুন্দর ছিল যে ভিডিওটা বানানোর থেকে নিজেকে দূরে রাখিনি। কি সুন্দর ওয়েদার দেখুন। এখন কটা বাজছে বলুন তো? 11টা। দেখে মনে হচ্ছে সকাল ভোর। কুয়াশাই কুয়াশা চারিদিকে। এই ওয়েদারটার ওয়েট করি সারা বছর আমি। খুব সুন্দর ওয়েদার। আমার কিচেনের মানি প্ল্যান্টটা এখানে করে দিয়েছি আমি। মা চলা যাচ্ছে। সাকিন দেখ রে, মা চলা যাচ্ছে। দেখ না কি মাছ নিয়ে এসছে, একটু দেখ। এইটা আমাদের মাছলা, আর একটা আছে, দুটো মাছলা আছে। আমার আপাতত এদের কাছ থেকেই মাছ নেওয়া হয়, যা বলি তাই মাছ এনে দেয়। যাও, তুমি মাছ নিলে না, আমি নিয়ে নিয়েছি মাছ। পয়সাটা নাও, এখান থেকে একটা ডাব্বা নাও, দিয়ে যাও। না, পয়সা নিলে আচ্ছা। বৃষ্টিও পড়তে লেগে গেছে। বাবু ভিজে যাবি, ভিজে যাবি তো, একটু এদিকে সরে আয় তুই। বৃষ্টিও পড়তে লেগে গেছে, এই দেখুন। আচ্ছা, ওইটার ভেতরে ঢুকে যাও, শেডটার ভেতরে। আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন, আপনাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে জানাতে ভুলবেন না কিন্তু। পুরো ভিজে গেছে এটা। পাবদা মাছ নিয়েছি, আর পমফ্রেট দুটোই ছিল। আর একটা থাকলে ভালো হতো, আর একটা বা দুটো যা হোক থাকলে ভালো হতো, কিন্তু মাছওয়ালার কাছে দুটোই ছিল, দুটোই নিয়ে নিলাম আমি। এটা এখন ফ্রিজে রেখে দিই, তুলে পরে পরিষ্কার করব। এখন একটু বসি, একটু পরে করব রান্না। কি খাবি আজকে? খিচুড়ি। খিচুড়ি খাবি? কোন খিচুড়িটা খাবি, প্লেন যেটা করি না ভেজিটেবিল ওয়ালাটা? ভেজিটেবিল দেবো, তাই করব। একটু পরে করব রান্না, 10 মিনিট বাদ। টিপ 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 করে বৃষ্টি পড়ছে, কি সুন্দর। আজকে ঠান্ডাটা বেশ ভালো রকমের পড়েছে। আমার ওয়েদার দেখেই তো রান্না রান্না করতে মন যাচ্ছে না কিছু, কিন্তু খিচুড়িটা বানাবো। 12টা বেজে গেছে, 11টা থেকে 12টা চুপচাপ বসে বসে টাইম নষ্ট করে দিলাম। সবজিওয়ালা এসছে এখানে, সকালবেলায় আসে 7টা সাড়ে 7টার দিকে সবজিওয়ালা আসে, আর এখন একবার এসছে 12টার দিকে। এটা আসে, এই সবজিওয়ালাটা আছে, কিন্তু আমরা এখান থেকে নিই না। আমাদের এখানে একটা পাড়াতেই দোকান আছে সবজির, ওর কাছ থেকে আমরা সবজি নিই। অনেকদিন আমি ব্লগিং করিনি, কেন কি ব্লগিং করতে ভালো লাগছিল না, তাই শুধু রেসিপি দিচ্ছিলাম। এখানে আমার কিচেনের লাইটগুলো সব গুম হয়ে গেছে, সব লাইট কটা, 3টে লাইট খারাপ হয়ে গেছে, একটা তো আবার পিটপিট করে জ্বলছে। ওই জন্য আরোই ভালো করে শুটিং করা হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে আমার করতে ভিডিও। এখানে বুয়া সব বাসনগুলো ধুয়ে রেখেছে, এগুলো এখন গুছাবো, গুছিয়ে করে নিয়ে করবো, খিচুড়িটা বানাবো। বেশি রান্না নেই, ওই জন্য তাড়াহুড়োও নেই। আমার বাসনপত্র গোছানো হয়ে গেছে, এবার আমি খিচুড়িটা চাপিয়ে নেবো। আমি যেভাবে খিচুড়ি করি, আমি গোবিন্দভোগ চালেই করি ম্যাক্সিমাম টাইম। আমরা 3জনই আছি, মানে তার সাথে একটু বুয়াকেও আজকে দেবো, বুয়া খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো একটু এরকম 1.5 কাপ মতন গোবিন্দভোগ চাল দিলাম, এতেই অনেকটা হয়ে যাবে, ডালও দেবো না। আমার মা এরকম করে খিচুড়ি বানায়। 1/2 কাপ মসুর ডাল, 1/2 কাপের থেকে একটু কম মুগ ডাল। এটা ধুয়ে নিই এখন আমি। আপনারা যারা আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার এতে একটুখানি হলুদ দেবো, অল্প করে, বেশি হলুদ দেবো না, যে এইটুকুনি। একটা তেজপাতা দেবো, আর একটু আদা বাটা দেবো। আমার মা দেয় এরকম আদা বাটা খিচুড়িতে, খুব ভালো লাগে, হেভি টেস্টি লাগে, কখনো করে দেখবেন। ব্যাস, এবার সেদ্ধ হয়ে গেলে তারপর বাকি যা করার করব। অল্প
অল্প একটুখানি ভেজিটেবল দেবো, ভেজিটেবলগুলো কেটে নিই। এর মধ্যে কপিটা তো আমি অর্ধেক মোটামুটি কেটেই রেখেছি, এটা ইউজও করেছি কিছুটা এখানে বড় বড় করে এরকম করে কেটে রেখে দিই, খুব সুবিধা হয় ইউজ করতে। কখনো বিয়েতে দিলাম, ম্যাগি বানালে দিলাম, কখনো চাউমিন বানালাম দিলাম। বেশি বড় কাটবো না, এরকম ছোট ছোট সাইজের কাটবো। এই যে এরকম ছোট ছোট সাইজের কাটবো। বৃষ্টি পড়েই যাচ্ছে, কি সুন্দর। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে একটু পানিতে দিয়ে ভাপিয়ে নেবো। এবার বাকি আর রইলো গাজরটা কাটবো, আর একটু মটরশুঁটি তো আমি সবসময় এরকম ছিলে রেখে দিই ডাব্বাতে ভরে, সুবিধা হয় ইউজ করতে। মটরশুঁটি, কপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব সুন্দর করে ছাড়িয়ে রেখে দিই। পেঁয়াজও কিছু এরকম ছাড়িয়ে আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিই, তাহলে ইউজ করার সময় খুব সুবিধা হয়। সব সময় আমি খোলা ছাড়াতে হয় না বসে বসে। এখানে বেরেস্তার জন্য কটা পেঁয়াজ কাটবো আমি। কটা গাজর দেবো। এই গাছটা আমার খুব নোংরা হয়েছে, ধুলো পড়েছে, এরকম প্রচুর ধুলো। রোজ তো মোছা পসিবল হয় না, এগুলো মাঝে মাঝে মুছি। আমার মেয়েকে মুছতে দিয়েছি, টিস্যু দিয়ে মুছছে। পুরো মোছা হয়ে গেলে এটা পুরো রিয়েল প্ল্যান্ট লাগে দেখতে, কিন্তু রিয়েল নয়, এটা নকলি। কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল বলে কিনেছিলাম, আর খুব ভালোও লাগে দেখতে এটা। এখানে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। পানিটা একটু শুকিয়ে গেছে, একটু পানিও দেবো। অনেকটা বেশি চাপিয়ে দিয়েছি আজকে আমি খিচুড়ি। তারপর এখানে এই লাইটটা খারাপ হয়ে গেছে না, আমার ওটাতে আরো বেশি মাথা খারাপ হচ্ছে, ভালো লাগছে না একদম। এইগুলোও ঢেলে দিই সবজিগুলো। মটরশুঁটি তো বেশি দেবো না, আমার ছেলে বিরক্ত হচ্ছে, অল্প এক মুঠোই দিই, আমরা খাবো। সবজিগুলো দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম। এবারে এটাকে ঢেকে রাখবো 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতন কম গ্যাসে ঢেকে রাখবো, সব সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা সাফুন, তুমি এমনি কোনো কিছু সবজিতে, কোনো রান্নাতে মটরশুঁটি দিতে আমাকে অবজেকশন করো, কিন্তু মটরশুঁটির কচুরি তো খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, এতে গোটা গোটা থাকে না, না ওর জন্য বানাবো মটরশুঁটির কচুরিও বানাবো ইনশাল্লাহ, 2-1 দিনের মধ্যেই বানাবো। 1টা বেজে গেছে। সব ঘরদোর আমার পরিষ্কার হয়ে গেছে। চলো নামাজ পড়ে নাও বেটু, আমিও যাই নামাজটা পড়ে নি। গুহা মুছে গেছে, এটা বিছিয়ে নিয়ে আমি। আমার নামাজ হয়ে গেছে, এবার দেখি এটাও মনে হয়ে গেল। ভালো লাগে না এত কালারফুল খাবার দেখতে, আমার খুব ভালো লাগে। খাবার, ওয়েদার সবকিছু মিলিয়ে শীতকালটা বেস্ট। এবার আমি ভাতেতে নুন দিয়েছিলাম না, এবার নুনটা দিয়ে দিই। এবার তার কিছুই দেখতে পাওয়া যাবে না, লাইন চলে গেছে। বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। অনেক ঠান্ডা পড়বে আজকে। কম্বলও বার করতে হবে, কার্পেটও বার করতে হবে, সব বার করতে হবে এবার। ওই কপিটা শেষ হয়ে গেছিল, তার জন্য এখানে আবার একটা কপি কেটে রেখে দিলাম। এবার ফ্রিজে ভরে দেবো। কারেন্ট চলে গেছে, চারিদিক পুরো অন্ধকারই অন্ধকার। খিচুড়ির সঙ্গে বাচ্চারা বললো আলু ভাজা খাবে, আলু ভাজা চাপিয়েছি এদিকে, আর এদিকে ডিম অমলেট চাপিয়েছি। দুটোই মোটামুটি হয়ে এসছে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, এবার খালি জোর করে ভেজে নেবো। ডিমটাও ফ্লিপ করে নিই। বিসমিল্লাহ। 4টে ডিমকে একসঙ্গে ভাজছি। আমরা 4 জনই আছি, আমি, আমার 2টো বাচ্চা
আর বুয়াও খাবে আজকে, বলেছি বুয়াকে। এদিকে যতক্ষণ এগুলো আমি করছিলাম, আর এদিকে কি করবো, চাপানো আছে দুটো, এখানে পেঁয়াজগুলো ছিলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই কটা পেঁয়াজ ছেলা হয়েছে, এবার এটা ফ্রিজে রেখে দেবো। এমনি করে পেঁয়াজ আজকে যেগুলো ছেলা ছিল সেগুলো তো মোটামুটি শেষ হয়ে গেছে, একটাই বেঁচেছে। এরকম করে পেঁয়াজ ছেলে রাখলে একটা কি ফায়দা হয় জানেন, একদম ঝাল লাগে না যখন কাটা হয়। ফ্রিজে রেখে দিই তো এমনি করে, তো একদম ঝালটা চলে যায় পেঁয়াজের। তা নাহলে পেঁয়াজ কাটলে তো চোখ দিয়ে আমার বহুত পানি বেরোয়। জিন্দেগি যত না কাঁদিয়েছে তার থেকে বেশি পেঁয়াজ কাঁদিয়েছে, প্রত্যেকটা মেয়েকেই তাই। আর হ্যাঁ, আর একটা টিপ, এটা ধুয়ে রাখবেন না একদম, তাতে বাইরেটা কেমন একটু মানে স্লাইমি টাইপের। তো ছিলে আমি রেখে দিই এখানে, যখন ইউজ করার হয় তখন কাটার সময় ধুয়ে নিই। সব রেডি হয়ে গেছে, আবার ভাতটা বেড়ে নিই। দেখো তোমাকে আর দেবো, ঠিক আছে? আপিকে ডাকো, হাত দিয়ে তুলে নাও তখন। এটা এখন আমার আনবক্সিং করা হয়নি, এটা আনবক্সিং করবো এখন। আমার লাইট চলে এসছে, লাইটটা অর্ডার করেছিলাম সলিউশন। আজকে দেখালাম না কিচেনের একটাও লাইট জ্বলছে না। তোমার হাজব্যান্ড তো নেই, কে লাইট লাগিয়ে দেবে? আমি অনলাইনে একটা মানে ক্যামেরার ওপরে লাগানোর, ফোনের ওপরে লাগানোর একটা লাইট নিয়ে এসেছি। লাইটটা আনবক্সিং করা হয়নি অনেকক্ষণ ধরে। দুধটা চড়িয়ে দিই, তো কফি খাবো এখন, খুব ঠান্ডা লাগছে। যবে থেকে ওপরে ঘরে আছি আমি, তবে থেকেই এই লাইটগুলো আছে, ওর জন্যই খারাপ হয়ে গেছে। এবার আমরা তো 1 মাসের মধ্যে চলে যাব বর্ধমান, ওর জন্যই মানে আমার হাজব্যান্ড সারাচ্ছে না। সারিয়ে কি হবে, এখানে মাঝখানে ডাইনিংয়ের লাইটগুলো আছে, এতেই কিচেনে একটু হালকা আলো হয়ে যাচ্ছে। রান্না বান্না হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার ভিডিও বানাতে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। ওর জন্যই এই লাইটটা নিয়ে এলাম। এটা খোলো না সাফন, দেখি কি আছে। এ কাঁচি নাও, কাঁচি নাও। ঘুমিয়ে গেছিলে নাকি? দেখি দেখি, বিসমিল্লাহ। এটা হচ্ছে ফোনের ওপরে লাগানোর জন্য, এটা তো কর্ড। এটা হচ্ছে লাইটটা, দেখতে হবে কেমন আছে না আছে। এই যে এটাকে এরকম করে লাগাতে হবে, ভিডিওতে দেখেছি আমি। কি হলো, এমনি করে দিয়ে ফোনের ওপরে, এটা ধরো ফোনের ওপরে এমনি করে আটকে দিতে হবে, বুঝতে পারলি? চার্জ করা নেই মনে হচ্ছে নাকি। এই তো এই তো এই তো, বাবা বাবা বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এটা দিয়ে কি বললো, কম বেশি হবে। আচ্ছা, আর এইটা দিয়ে হচ্ছে মোডগুলো চেঞ্জ হবে, ইয়েলো, এটা একটু কম, এটা একদম হোয়াইট, বোঝা যাচ্ছে সব। করবো দেখি, এই সাবাস, অনেক লাইট হচ্ছে তো। বাহ 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 বাহ, না ভালো ভিডিও করা হবে এটা দিয়ে। আমার রান্নার রেসিপির ভিডিওগুলো সময় তো খুব সুন্দর হবে। আর এখানে যে সুইচটা আছে এটা অন অফের বাটন, খুব ইজি, ইউজার ফ্রেন্ডলি। আমাকে দেখেই লেগেছিল অনেক ইউজার ফ্রেন্ডলি আছে এটা। কত সুন্দর আলো হচ্ছে এবারে, মাশাল্লাহ মাশাল্লাহ। কফিটা বানিয়ে ট্রায়াল নিচ্ছি, কত সুন্দর আসছে এবারে। নাহলে রান্নার ভিডিওগুলো বানাচ্ছিলাম না, একদম সেই অন্ধকার অন্ধকার টাইপস আসছিল। একটা ভিডিও বানাই না, অনেক মেহনত হয়, আর সেটা যদি লাইটিংয়ের জন্য খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায় তখন। সবাই কফি খাবে তো?
ঠান্ডা খুব ভালোও লাগে, আবার বেশি ঠান্ডা পড়ে গেলে খুব লেপের ভেতর থেকে বেরোতেও খুব কষ্ট। দেখি কফি বানিয়ে নেই, তারপর ওটাও ঢেলে নি। এই বড় কাপটা তো আমি খাবো, এটা মা আর এটা এই দুটো বাচ্চা। কতটা খাচ্ছি দেখ। না তোদেরকেও 1 কাপ করে দিয়েছি, ছোট আছে কাপগুলো। একটু আফিফা নিয়ে যাও কফি, টাপিকে দিয়ে দাও, একটু তুমি নাও। এখন আমি কিচেনে চলে এসেছি। এখন একটু মানে 8:30 মতন বাচ্চা, মাত্র 10 মিনিট ঘড়ি ফাস্ট থাকে। চিকেন স্যুপ বানাবো, ওর জন্য এগুলো বার করে রাখলাম। এখন এই স্যুপের রেসিপি আমি আপনাদেরকে আলাদা করে দেবো, এখন বানিয়ে নিই ফটাফট। এই যে আমার স্যুপ রেডি হয়ে গেছে, এবার আমরা সব বেড়ে খেয়ে নেবো। এই ঠান্ডাতে গরম গরম চিকেন স্যুপটা খেতে এত টেস্টি লাগছিল। আমি ইনশাআল্লাহ কালকে রেসিপিটা চিকেন স্যুপের অবশ্যই দেবো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আর এই শীতকালে তো অনেক রকমের মানে শীতের খাবার হয়, তো আপনারা আর আমার কাছ থেকে আর কি কি রেসিপি দেখতে চান কমেন্ট করে বলবেন। খুব মজা হয়েছে, খুব। আচ্ছা তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওর সাথে অথবা কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।